আমরা সবাই সফল হতে চাই, একটু মানসিক শান্তি এবং আর্থিকভাবে সচ্ছল একটা সুন্দর জীবন। কিন্তু খুব কম লোক তাদের সেই স্বপ্ন, সেই সুন্দর জীবন গড়ে তুলতে পারে। বাকিরা ব্যর্থ হয় কারণ তারা হাল ছেড়ে দেয়, লড়াই করতে জানে না। নিজের ভেতরে তাদের সেই জেদ, সেই আত্মবিশ্বাস নেই। দেওয়ালে পিঠ থেকে গেলেও কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তারা সেটা জানে না। আমি চাই না আমার ভিউয়ার্সদের সেই বাকিদের মতন অবস্থা হোক। আমি চাই তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা জীবনে কিছু করে সবাইকে দেখিয়ে দাও, সবাইকে বুঝিয়ে দাও তোমরা লুজার না, তোমরা লড়াই করতে জানো। সাফল্যের সিঁড়িতে হাজারবার পা পিছলে পড়লেও তোমাদের আবার নতুন করে ওঠার সেই ক্ষমতা, সেই শক্তি রয়েছে। হারতে না, তোমরা জিততে এসেছো। আজকের ভিডিওটিতে আমি শেয়ার করতে চলেছি আমরা কেন ব্যর্থ হই, কিভাবে আমরা জীবনে সফল হতে পারবো। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। অনেকের ভিডিওতে বলতে শুনবে সাফল্যের সাথে টাকা পয়সার কোনো সম্পর্ক নেই, সাফল্য সেটা যা অ্যাচিভ করলে আমাদের মনকে শান্তি দেয়। এটা শুনতে খুব ভালো লাগলেও আমি বিশ্বাস করি না। বাস্তব আর কথার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। সেখানে পকেটে যদি টাকা না থাকে তাহলে সেরকম সফল হয়ে কি লাভ? আমরা হয়তো নিজেদের খুশি করতে পারবো, কিন্তু আমাদের পরিবার, যাদের দায়িত্ব আমাদের কাঁধে রয়েছে, যারা আমাদের মুখের দিকে তাকিয়ে রয়েছে, মাসের প্রয়োজনীয় বাজার, খাবার, ডাক্তারের লক্ষ লক্ষ টাকার বিল, সেই সাফল্য দিয়ে মেটানো যায় না। তাই তোমাদের মাথা থেকে প্রথমে সেরকম কথা মুছে ফেলো। আম্বানি, টাটা এক দুজন হয়, 1% সেরকম লেভেলে যাওয়ার ডেডিকেশন রাখে, কিন্তু বাকি 99% কথা কেউ বলে না। বাস্তব জীবনটা সবার বোঝা উচিত। প্র্যাকটিক্যাল হও। প্রথমে নিজেদের মধ্যে একটা আর্থিক উৎস তৈরি করতে হবে, যেখান থেকে আমাদের অর্থ উপার্জন করতে হবে। এটা আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত। তারপর তোমাদের যা স্বপ্ন রয়েছে তার উপর ফোকাস করতে পারো। উদাহরণ দিচ্ছি, যেমন রজনীকান্তের নাম সবাই শুনেছ। ওনাকে তার ফ্যানেরা কথায় ভগবান হিসেবে পুজো করে, কিন্তু তার আর্লি লাইফ সম্পর্কে কি কিছু জানো? তাহলে শোনো। রজনীকান্তের ছোট থেকেই স্বপ্ন ছিল সফল অ্যাক্টর হওয়ার, কিন্তু তিনি বাস্তব জীবনটা জানতেন। তার আগে তাকে ফ্যামিলিকে দেখতে হবে। তাই তিনি আগে অর্থ উপার্জনের একটা রাস্তা তৈরি করার চেষ্টা করেন। তিনি কাঠমিস্ত্রি, কুলির কাজ করেন এবং শেষে বেঙ্গালুরু পাবলিক ট্রান্সপোর্টে বাস কন্ডাক্টরের কাজ করেন। আর তার পাশাপাশি তিনি অ্যাক্টিংও করতে লাগলেন। শেষে তিনি অ্যাক্টিংয়ে অনেক সাড়া ফেললেন এবং সফল হলেন। আজ তিনি একজন সুপারস্টার। রজনীকান্তের এই লাইফ স্টোরিও তাই বলে, আগে একটি ভিত তৈরি করো যেখান থেকে অর্থ উপার্জন করবে, তারপর স্বপ্নের পেছনে ছোটো। সো এখন প্রশ্ন হলো, স্বপ্নের পেছনে ছোটা পরে হবে, আগে এই অর্থ কিভাবে উপার্জন করব? সেটা হতে পারে কোনো সরকারি চাকরি অথবা প্রাইভেট জব, নিজের বিজনেস অথবা অন্য কিছু। আমাদের বেশিরভাগের অর্থাৎ এই 99% লোকের স্বপ্ন এক ধরনের। আমি বাকি 1%-এর কথা বলছি না, তাদের জন্য এই ভিডিওটি নয়। সো সেই 99% লোকের স্বপ্ন অর্থ উপার্জন। কেউ হয়তো বলবে আমার স্বপ্ন গভর্নমেন্ট জব পাওয়া, বিজনেস দাঁড় করানো। কিন্তু একটু গভীরে ভাবো, জব করার মানে হলো একটি স্টেবল লাইফ, প্রতি মাসে মাইনের টাকা। অর্থাৎ জবটা করতে চাইছো আসলে, কিন্তু সেই অর্থ উপার্জনের জন্যই। সো তুমি সেটাতেও ব্যর্থ হচ্ছ, জব পাচ্ছ না, অথবা নিজের বিজনেস দাঁড় করাতে পারছো না, অর্থ উপার্জন করতে পারছো না। অর্থাৎ প্রথম টার্গেটই তোমার ফুলফিল হচ্ছে না। তুমি শান্ত হয়ে বসো, এক্ষুনি বসো আর ভাবো, তুমি যা ডিসিশন নিয়েছো এই গভর্নমেন্ট জব অথবা বিজনেসের, সেক্ষেত্রে তোমার কি কোনো প্ল্যানিং রয়েছে? যে কিভাবে স্টাডি করব, কতটা সময় করব, অথবা ব্যবসা যে করতে যাচ্ছি সেটার মার্কেট কেমন, কি স্ট্র্যাটেজিতে এগোবো, কাস্টমারদের সাথে রিলেশন বিল্ড আপ কি ঠিক হচ্ছে, এই সমস্ত কিছু ভাবো। দেখো সেই প্ল্যানিং এ কোনো খামতি রয়েছে কিনা। কোনো খামতি নিশ্চয়ই রয়েছে, যার জন্য এক্সাম ক্র্যাক করতে পারছো না, ব্যবসায় সফল হচ্ছ না। সেগুলো খুঁজে বার করো প্রথমে। আর যদি তোমার এই প্ল্যানিং অথবা কোনো স্ট্র্যাটেজি না থাকে তাহলে কখনোই সফল হবে না। তো সেক্ষেত্রে প্রথমে আমাদের একটা গোল সেট করতে হবে, একটা লক্ষ্য, তারপর প্ল্যানিং। তোমার হাতে একটা তীর ধনুক ধরিয়ে যদি চোখ বেঁধে দেওয়া হয় আর বলা হয় সামনের লক্ষ্যে তীরটি লাগাতে হবে, তুমি যতই চেষ্টা করো না কেন তুমি পারবে না। সিমিলারলি তোমাদের যদি কোনো গোল, লক্ষ্য চোখের সামনে না থাকে, চোখ বাঁধা থাকে কালো কাপড় দিয়ে, তাহলে কখনোই সফল হতে পারবে না। চোখের কালো কাপড় খুলে ফেলো, লক্ষ্য নিজের সামনে রাখো আর একটা একটা করে তীর এইম করো, লক্ষ্যের দিকে ছুটতে থাকো। একটা তীর নিশ্চয়ই লক্ষ্য ভেদ করবে। বাকি প্রথমে তীরগুলো ব্যর্থ হলেও একটা তীর এমন নিশ্চয়ই থাকবে যা সেই লক্ষ্য ছুঁতে পারবে। জীবনেও সেরকম অনেক সিচুয়েশন আসবে যখন সেই প্রথমের তীরগুলোর মতোই ব্যর্থতা আসবে। মাথায় ঢুকিয়ে নাও, জীবনে ওঠা নামা ব্যর্থতা থাকবেই। জয়ী সেই হয় যার ব্যর্থতা যত বেশি হয়।
দ্বিতীয়, যারা স্টুডেন্ট বিশেষ করে জব অ্যাসপিরেন্ট রয়েছে তাদের বেশিরভাগের ডেডিকেশনের অভাব রয়েছে। এর একটা রিজন হচ্ছে নিচু তলার থেকে উঁচু তলার সমস্ত কিছুতেই কারাপশনের খবর, বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে। সেক্ষেত্রে মনে হতেই পারে স্টাডি করে কি লাভ, চাকরি তো জুটবে না। তবে আমি বলবো এটা ভুল চিন্তাধারা। কারাপশন থাকলেও লড়াইটা চালিয়ে যেতে হবে। বাধাটা হয়তো বেশি, কম্পিটিশন দিন দিন বেশি হচ্ছে। সো এখনো যদি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দাও, নিজের ভালো মন্দ বুঝতে না পারো, তাহলে পরে বড্ড লেট করে ফেলবে। তাই ডেডিকেশনের চরম সীমায় নিজেদের নিয়ে যাও, নিজেদের সেখানে ঘষে ঘষে রোগড়ে রোগড়ে আরো ধারালো করো, যাতে লক্ষ্যভেদ করে তা তোমার ধারে সেই লক্ষ্য তুমি চিরে ছাড়খাড় করে দিতে পারো। একটা বড় ব্যবসা, ভালো চাকরি পেয়ে সবাইকে দেখিয়ে দিতে পারো আমিও পারি, আমারও সেই ক্ষমতা রয়েছে। তাই বন্ধুরা, প্রপার গোল সেট, প্রপার প্ল্যানিং, ডেডিকেশন আর শেষে স্মার্ট ওয়ার্ক করলে সাফল্য কেউ আটকাতে পারবে না। এখন কি এই স্মার্ট ওয়ার্ক অথবা পড়াশোনার ক্ষেত্রে স্মার্ট স্টাডি, যাই বলো না কেন, এটার মানে হলো কিভাবে তোমার কাজ বা স্টাডি অথবা বিজনেস আরো এফেক্টিভলি করতে পারবে। স্মার্ট মুভ নিয়ে কিভাবে কম্পিটিশনে অন্যদের থেকে এগিয়ে যাবে, সেরকম তোমার স্টাডি অথবা কাজে স্মার্ট মুভ খুঁজে বার করো। আমি আমার পুরনো কিছু ভিডিওতে ডিসকাস করেছি কিভাবে স্মার্ট স্টাডি করব, ডেসক্রিপশনের লিংক রয়েছে, সেটা দেখতে পারো। এরপর আমাদের যেই জিনিসটা মাথায় রাখতে হবে তা হলো সময়। আমাদের সবার কিছু সেম থাকুক বা না থাকুক, সবার হাতে প্রতিদিন সময় এক রয়েছে, 24 ঘন্টা অথবা 1440 মিনিট অথবা 86,400 সেকেন্ড। কারো কাছে কম অথবা কারো কাছে বেশি নেই। এখন প্রশ্ন হলো, তোমরা এই সময়ের ব্যবহার কিভাবে করতে চাও? আনন্দ করে, হই হুল্লোড়, বন্ধুদের সাথে মজা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, অথবা বাঙালিদের সব থেকে বড় কাজ পিএনপিসি করা, অর্থাৎ পরনিন্দা পরচর্চা করা? কিভাবে সময় খরচ করতে চাও? যদি শুধু এসব করো, পড়া বাদ দিয়ে ব্যবসা পরে হবে, আগে একটু মজা করে নি, এটাই তো সময়। পরে যদি মরে যাই, মজা করতে না পারি, তাহলে বলবো এখন যদি মজা করো তাহলে পরে আরো তাড়াতাড়ি মরে যাবে। পরে মরে যাবে বন্ধুদের মন থেকে। একজন অসফল ব্যক্তির সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না, তাদের সবাই অ্যাভয়েড করে। সো ডিসাইড করো, এখন এই সমস্ত মজা করে বাঁচতে চাও না পরে নিজের পায়ে দাঁড়িয়ে সেটেলড হয়ে বাঁচতে চাও? চয়েস ইজ ইয়োর্স। এরপর কথা বলবো সেই সমস্ত লোকের ব্যাপারে যারা প্রতি পদে তোমাকে ডিমোটিভেট করবে। এর বাস্তব উদাহরণ হলো আমাদের সেই সমস্ত রিলেটিভস অথবা সো কল্ড বন্ধু না শত্রু জানি না, তারা প্রতিনিয়ত বলবে এখনো কিছু হলো না তোর, কি করিস সারাদিন, হাল ছেড়ে দে, অন্য কিছু কর, তোর দ্বারা এইসব হবে না। পিছনে হাসবে, সামনে কথা শোনাবে। তাদের অ্যাভয়েড করতে শেখো, মন শান্ত রাখো। তাদের এই সমস্ত কথাকে পজিটিভলি ব্যবহার করো, মনের ভেতরে জেদ আনো, ভিতরের আমিকে জাগিয়ে তোলো, ভিতরের আগুনকে আরো শক্তি নিয়ে জাগিয়ে তুলতে এই সমস্ত কথা ব্যবহার করো জ্বালানি হিসাবে। সেই আগুনে তাদের ছাড়খাড় করে দাও সফল হয়ে, তাদের দেখিয়ে দাও, আর আমি জানি তোমরা তা পারবে। বন্ধুরা, শেষে বলবো জীবনের একটি নির্মম সত্য হলো জন্ম এবং মৃত্যু। আমরা কেউ জানি না আমাদের এই শ্বাসবায়ু কখন আমাদের ছেড়ে চলে যাবে। তবে আমাদের মানসিকতা হওয়া দরকার, যতদিন বেঁচে আছি ততদিন আমার লক্ষ্য পূরণের জন্য যা যা করা দরকার তা করব। শেষ শক্তিটুকু লাগিয়ে দাও, একটা লক্ষ্য তৈরি করো, তারপর সেই লক্ষ্য অর্জনের জন্য প্রপার প্ল্যানিং করো, ডেডিকেশনের চরম সীমায় নিজেদের নিয়ে যাও, আত্মবিশ্বাসী থাকো, কনফিডেন্ট থাকো। যেই কাজটা করতে যাচ্ছ তাতে তোমরা সফল হবেই। অন্য লোকেরা পিছনে বা সামনে অনেক কথা বলবে, তোমাকে বারবার ডিমোটিভেট করার চেষ্টা করবে। তোমরা কাজটি যতই ভালো করো না কেন খুদ বার করবে, তোমার ব্যর্থতায় হাসবে, তাদের হাসতে দাও, কারণ তুমি জানো ওই হাসিটা শুধু সামান্য কদিনের জন্য, শেষ হাসিটা তোমার মুখেই থাকবে। তুমি সফল হবে, তোমাকে হতেই হবে। আর তাহলে আমিও সফল হব আমার এই ভিডিওটির মাধ্যমে তোমাদের মোটিভেট করে। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আজকে আমি এইম করছি 8,000 লাইক ও শেয়ারের। দেখি তোমরা কে কে আমার পাশে রয়েছো, যেভাবে আমি তোমাদের পাশে রয়েছি অলওয়েজ। তাই ভিডিওটি কাজের মনে হলে, ভালো লেগে থাকলে এবং এরকম আরো ভিডিও চ্যানেলটিতে দেখতে চাইলে অবশ্যই লাইক ও শেয়ার করো। কমেন্ট করে জানাও কেমন লাগলো। আমাকে এই প্রথম শুনে থাকলে এবং এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো পরবর্তী ভিডিওসের নোটিফিকেশনের জন্য, কারণ আমি এই রকমই ইন্টারেস্টিং ও হেল্পফুল ভিডিওস আপলোড করে থাকি। আমার সাথে ফেসবুকে বন্ধুত্ব করতে চাইলে, কথা বলতে চাইলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, আমি সবার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব। লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবে। আমার নতুন চ্যানেল অদ্ভুতুরের রহস্যের সন্ধানে ভিজিট করতে পারো যদি মিস্টিরিয়াস ভিডিওস দেখতে চাও। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকবে এবং সকলকে ভালো রাখবে। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি অসম এবং ইন্টারেস্টিং ভিডিওতে।